আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমরা পেপ্যালের বিকল্প সার্ভিস জুম নিয়ে আলোচনা করব। তো দেখুন, আমরা যারা মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ নিয়ে আসি, তখন আমরা ডলার বা টাকা দেশে নিয়ে আসার জন্য আমাদেরকে বিপদে পড়তে হয়। কারণ হচ্ছে গিয়ে আমরা যে পেমেন্ট মেথডগুলো ব্যবহার করি, আমরা পেওনিয়া ব্যবহার করি বা আমরা অন্যান্য পেমেন্ট মেথড ব্যবহার করি, এই পেমেন্ট মেথডগুলো কিন্তু আমাদের ক্লায়েন্ট ব্যবহার করে থাকে না। আমাদের ক্লায়েন্টরা বেশিরভাগই হচ্ছে গিয়ে পেপ্যাল ব্যবহার করে থাকে। কিন্তু বাংলাদেশে পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করা যায় না, বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করা যায় না। আপনি কোনো অবস্থায় বাংলাদেশ থেকে পেপ্যাল আপনি ব্যবহার করতে পারবেন না, গতকাল টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছিলাম। তো যেহেতু আপনার ক্লায়েন্টের পেপ্যাল আছে, আপনার পেপ্যালে নেই, ক্লায়েন্ট পেপ্যাল ছাড়া পেমেন্ট করবে না, সেহেতু আপনি জুম ব্যবহার করতে পারেন। মানে ক্লায়েন্টের যদি একটা পেপ্যাল অ্যাকাউন্ট থাকে, ক্লায়েন্ট তার পেপ্যাল অ্যাকাউন্ট থেকে সে জুমের মাধ্যমে আপনার বিকাশ নাম্বারে অথবা আপনার ব্যাংকের মধ্যে সে টাকা পাঠাতে পারবে। তো আজকে টিউটোরিয়ালে আমরা এই বিষয়টা পুরোপুরিভাবে দেখব। দেখুন, আমরা প্রথমে গুগলে চলে যাব। গুগলে গিয়ে এখানে যদি আমরা সার্চ করি জুম লিখে, XOOM জুম, জুম লেখার পর এইখানে প্রথমে যে ওয়েবসাইটটা আছে আমরা এই ওয়েবসাইটটাতে চলে যাব। ঠিক আছে, আমরা এই ওয়েবসাইটে চলে গেলাম। এখন এইখানে কি আমি যাব না, এটা ক্লায়েন্ট এইভাবে যাবে। বিষয়টা আমি বোঝানোর আরো একটু চেষ্টা করি। আপনার ক্লায়েন্টের পেপ্যাল আছে, আপনি ক্লায়েন্টকে বলবেন যে তুমি কি করো, জুম ওপেন করো। ঠিক আছে, সে যদি না বুঝে তাহলে আপনি তাকে জুমের মাধ্যমে বোঝাতে হবে। এখানে দুইটা জুম, কিন্তু একটা হচ্ছে মিটিং করার জন্য জুম ZOOM জুম, একটা হচ্ছে XOOM জুম। তো ক্লায়েন্টকে আপনি ZOOM জুমের মাধ্যমে বুঝিয়ে দিবেন বা তাকে দেখিয়ে দিবেন যে তুমি XOOM জুম এই ওয়েবসাইটটা ওপেন করো। এটা কিন্তু ক্লায়েন্ট করবে, আপনি না। হ্যাঁ, এইখানে টাকা নিয়ে আসার জন্য জুমে আপনার কোনো অ্যাকাউন্ট লাগবে না বা আপনার কোনো কিছুই লাগবে না, এটা ক্লায়েন্ট করবে। মানে যে আপনাকে টাকা পাঠাবে সে এইটা করবে। এখন আপনি ক্লায়েন্টকে বলেন জুম কি করার জন্য, ব্রাউজ করার জন্য, ওপেন করার জন্য, সে জুমে গেল। জুমে যাওয়ার পর সে যেটা কি করবে, এখন দেখুন, সে ঠিক এইভাবে একটা অপশন পাবে, এ ফাস্ট ইজি ওয়ে টু সেন্ড মানি টু বাংলাদেশ। ঠিক আছে, এখন সে আমাকে কি করবে, ডলার পাঠাবে। কত ডলার পাঠাবে, এইখানে সেন্ড অ্যামাউন্টে সে লিখবে। ধরেন সে আমাকে $100 পাঠাবে, আমার ক্লায়েন্ট আমাকে $100 পাঠাবে, সে এখানে $100 লিখবে। লেখার পর এখন দেখুন নিচে দেখাচ্ছে রিসিভিং অ্যামাউন্ট, মানে বাংলাদেশ থেকে যে রিসিভ করবে, মানে আমি যে বাংলাদেশ থেকে রিসিভ করব, আমি পাবো আপনার 10,760 টাকা। মানে হচ্ছে এখানে দেখুন 1 USDT সমান আমাকে এই জুম দিচ্ছে কত টাকা করে, 160 টাকা প্লাস। ঠিক আছে, এখন ক্লায়েন্ট কি করবে, জাস্ট সে সেন্ডে ক্লিক করবে। এর আগে আপনি এখানে ফি দেখতে পারেন যে শো ফিস আছে, এইখানে যদি ক্লিক করেন দেখতে পারবেন যে ক্লায়েন্টে কত টাকা ফিস কাটবে। পেপ্যাল ব্যালেন্স থেকে সে যদি দিয়ে তার $3.99 তার ফি কেটে নেবে। এইভাবে ফি গুলা আপনি দেখবেন কত ফি কাটে। এই ফিটা কিন্তু আপনার যাবে না, এই ফিটা কিন্তু আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে কেটে যাবে। ঠিক আছে, এখন ক্লায়েন্ট কি করবে, জাস্ট সে আপনার নিচে যাবে, নিচে গিয়ে যে সেন্ড নাও আছে, সেন্ড নাওতে সে ক্লিক করবে। সেন্ড নাওতে ক্লিক করার পর এখন দেখুন এখানে কোনো কিছু করতে হবে না, আবার অ্যামাউন্টটা দেখাচ্ছে, হ্যাঁ রিসিভিং অ্যামাউন্ট দেখাচ্ছে, জাস্ট সে নেক্সটে ক্লিক করবে। এই কাজগুলো আমি বারবার বলছি, ক্লায়েন্ট করবে, আপনি না। এখন দেখুন চুজ এ রিসিভিং অপশন, এখন সে টাকা কিভাবে কোথায় পাঠাবে, মানে আপনি ক্লায়েন্টকে কি দিবেন। ক্লায়েন্ট আপনাকে এই জায়গা থেকে মোবাইল ওয়ালেটে পাঠাতে পারে, ব্যাংক ডিপোজিটে পাঠাতে পারে, হ্যাঁ ক্যাশ পিক আপ করতে পারে। এখন হচ্ছে গিয়ে আমরা কি করব, মোবাইলে নিয়ে আসব। তবে সম্ভবত 25,000 টাকার বেশি, ডলার না টাকা, 25,000 টাকার বেশি আপনি মোবাইলে আনতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে ব্যাংকের ডিটেলস ক্লায়েন্টকে দিতে হবে। তো আমরা ধরলাম যে 25,000 টাকার কম আনবো, আমরা মোবাইল ওয়ালেটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখন এই জায়গায় সাইন আপ করতে হবে। এখন সাইন আপটা কে করবে, আমি আগেই বলেছি যে আপনি না, এই টোটাল কাজটা কিন্তু ক্লায়েন্ট করতে হবে আপনাকে, মানে ফ্রিল্যান্সারকে এখানে কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। ঠিক আছে, এখন সাইন আপ করবে, যে ক্লায়েন্ট সাইন আপ করবে, সাইন আপ নাও যখন সে ক্লিক করবে, এখন তাকে দেখাবে যে লগ ইন উইথ পেপ্যাল। এখন অবশ্যই আপনার ক্লায়েন্টের পেপ্যাল আছে। ঠিক আছে, এখন সে কি করবে, এই যে লগ ইন উইথ পেপ্যালে ক্লিক করে সে কি করবে, তার ওই জুমে সে লগ ইন করবে। জুমে লগ ইন করার পর সে আপনাকে এই যে
অ্যামাউন্টটা দিয়েছে এই অ্যামাউন্টটা সে আপনাকে পাঠাতে পারবে। এখন আপনি তাকে কি দিবেন? আপনি তাকে দিবেন কি, আপনি যদি তাকে বিকাশ নাম্বার দেন তাহলে আপনি তাকে এর আগে কান্ট্রি নেম লিখে দিবেন, ফার্স্ট নেম লিখে দিবেন, লাস্ট নেম আপনার দিয়ে দিবেন এবং একটা বিকাশ নাম্বার দিয়ে দিবেন। অবশ্যই বিকাশ নাম্বার দেওয়ার সময় আপনার যে 017 যে সিরিয়াল আছে তার আগে আপনার কান্ট্রি কোডটা আপনাকে অবশ্যই দিতে হবে। অথবা আপনি তাকে ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারেন। হ্যাঁ, যেমন ব্যাংক যদি অ্যাকাউন্ট দেন তাহলে আপনি তাকে কান্ট্রি নেম দিবেন, তাকে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, সুইফট কোড যেটা আছে সেটা দিবেন, রাউটিং নাম্বার দিবেন এবং অ্যাকাউন্ট নাম্বার দিবেন। অ্যাকাউন্ট নাম্বার তো আপনার অবশ্যই আছে। এখন আপনি যদি আপনার ব্যাংকের সুইফট কোড না জানেন, রাউটিং নাম্বার না জানেন, তাহলে আপনি যদি গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করলেই আপনি সুইফট কোড পেয়ে যাবেন। অথবা আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে যদি কল করেন বা সেই ব্যাংকে যান, যদি বলেন যে আবার সুইফট কোড লাগবে, সেই ব্যাংকই আপনাকে তার সুইফট কোড দিয়ে দিবে। তো ঠিক এইভাবে আপনি খুব সহজেই পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার যদি পেপ্যাল না থাকে তাহলে আপনি জুমের মাধ্যমে টাকা আপনি ডলার নিয়ে আসতে পারবেন। তো আজকে টিউটোরিয়ালটি ছিল এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।